শুভ বিকাল। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, সুস্থ আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই। অনেক দিন আপনাদের সঙ্গে আহ, কথা বলতে পারি নাই, আপনাদের সঙ্গে আপনাদের কাছে আসতে পারি নাই, শেয়ার করতে পারি নাই। এর জন্য দুঃখ প্রকাশ করি। আহ, আসলে বিভিন্ন কারণে, কোনো বিভিন্ন কারণ না, সরি, অ্যাকচুয়ালি আমার পরিবারের সঙ্গে ছুটিতে ছিলাম। তাদের সঙ্গে কিছু সময় একসঙ্গে আমরা কাটিয়েছি। আম, এই কারণে আমি আপনাদের সঙ্গে আসতে পারি নাই। যাই হোক, আম, আশা করি আজকে একটু লম্বা হবে আমাদের কথা আলোচনা। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। If there was no God, we would all be accidents, the results of astronomical random chance in the universe. যদি কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা না থাকতো, আমরা সকলেই এক একটা দুর্ঘটনা হইতাম। দ্য রেজাল্টস অফ অ্যাস্ট্রোনমিক্যাল র্যান্ডম চান্স, যেভাবে মানে জ্যোতির্বিদ্যায় যে হতেও পারে, নাও হতে পারে। ইউ কুড স্টপ রিডিং দিস বুক বিকজ লাইফ উড হ্যাভ নো পারপাস অর মিনিং অর সিগনিফিকেন্স। আপনি এই বইটা পড়া বন্ধ করে দিতে পারেন আমার সঙ্গে, আপনাকে ফলো না করতে পারেন, কিন্তু যদি আপনি এটা মনে করেন যে জীবনের কোনো অর্থ নাই বা কোনো উদ্দেশ্য নাই, দেয়ার উড বি নো রাইট অর রং অ্যান্ড নো হোপ বিয়ন্ড ইয়োর ব্রিফ ইয়ার্স হিয়ার অন আর্থ। এবং তার জন্য আপনার কিন্তু মানে কোনো ঠিক থাকবে না, ভুল থাকবে না, কোনো আশা থাকবে না। আপনি যত বছর পৃথিবীতে বেঁচে থাকবেন এবং কোনো উদ্দেশ্য থাকবে না। But there is a God who made you for a reason and your life has profound meaning. কিন্তু ঈশ্বর বলে একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, যিনি আপনাকে একটি কারণে তৈরি করেছেন। আপনার জীবনের একটি অর্থ আছে, সুন্দর। We discover that meaning and purpose only when we make God the reference point of our lives. এবং তখনই আমরা আমাদের সেই অর্থ, জীবনের অর্থ বা উদ্দেশ্য বুঝতে পারি, জানতে পারি, যখন আমরা সৃষ্টিকর্তাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করি। The message paraphrase of Roman 12:3 says, রোমিও 12 অধ্যায়ে এই বাক্যটা, এই কথাটা বলে। 12 অধ্যায় 3 পদে আপনারা পড়ে দেখতে পারেন। The only accurate way to understand ourselves is by what God is and by what He does for us. আমাদের নিজেদেরকে বোঝার একটা মাত্র উপায়, যদি আমরা সেটা মেনে নেই যে ঈশ্বর যে, সে এবং সে যা করে আমাদের জন্য, সে আমাদের জন্য যা করে সে চিন্তা করেই করে। ভুল হলে ক্ষমা করবেন। একটি কবিতা দেয়া আছে, আমরা 2য় অধ্যায়ের শেষ অংশে আছি। একটি কবিতা দেয়া আছে, কবিতাটি লিখেছেন রাসেল কেলফার। এটাতে এভাবে বলা আছে, ইউ আর হু ইউ আর ফর এ রিজন। আপনি সে, ইউ আর হু ইউ আর ফর এ রিজন, ইউ আর পার্ট অফ এন intricate plan, your precious and perfect unique design called God's special omen or man. আপনি যে, সে কোনো একটা কারণে আপনি সেই, এমনি এমনি না। আপনি একটি পরিকল্পনার একটি অংশ এবং ঈশ্বরের একটি ইউনিক ডিজাইন বা মূল্যবান একটি সম্পদ আপনি, যাকে আমরা বলি যে পুরুষ বা মহিলা আমরা বলে প্রকাশ করি। ইউ লুক লাইক ইউ লুক ফর এ রিজন। আপনাকে দেখে মনে হয় যে আপনি একটি উদ্দেশ্য বা কারণ খুঁজছেন। আওয়ার গড মেড নো মিস্টেক। আমাদের ঈশ্বর কোনো ভুল করেন নাই। He knit you together within the womb.
You were just what He wanted to make. আপনাকে সেইভাবেই মানে সুতা দিয়ে যেভাবে একটি সেলাই করে একটি কাঁথা, আপনিকে সেইভাবে গর্ভে, মায়ের গর্ভে আপনাকে তৈরি করা হয়েছে, যেভাবে সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করতে চেয়েছিল। The parents you had were the ones He chose, and no matter how you may feel, they were custom designed with God's plan in mind, and they bear the Master's seal. যারা আপনার পিতামাতা, সৃষ্টিকর্তা তাদেরকে চুজ করেছে, পছন্দ করেছে আপনার জন্য, এবং তাদেরকে নিজে সে তৈরি করেছে যেন আপনি এই পৃথিবীতে আসেন। কত সুন্দর কথা। Know that trauma you faced was not easy, and God wept that it hurt you so, but it was allowed to shape your heart so that into His likeness you would grow. আমরা জীবনে যে সমস্যাগুলো ফেস করি, সম্মুখীন হই, সেগুলো ঈশ্বর আমাদেরকে আমাদের জীবন থেকে মুছে দেয় আমাদের কষ্ট সময়ের সাথে, এবং আবার সেগুলো আমাদের জীবনে নিয়ে আসে যেন আমরা তার মতো হয়ে গড়ে উঠি। কত সুন্দর না? You are who you are for a reason. You have been formed by the Master's rod. You are who you are, beloved, because there is a God. আপনি 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 কারণ আপনি একটি কারণে এসেছেন, এবং আপনাকে সৃষ্টিকর্তা বা আপনার মাস্টার, মালিক আপনাকে তৈরি করেছেন, কারণ আপনাকে সে ভালোবাসে, কারণ এবং ঈশ্বর আছেন যে আপনাকে ভালোবাসেন, এবং আপনাকে এই কারণেই পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন বা নিয়ে এসেছেন। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের শেষ, এবং এই দ্বিতীয় অধ্যায়ের মূল বক্তব্য যেটা ছিল যে I am not an accident, you are not an accident. আমি, আপনি, আমরা কেউই কোনো দুর্ঘটনা নই। আমাদের সৃষ্টির পিছনে একটি কারণ আছে, যে কারণটা আমাদের জানা উচিত, চেষ্টা করা উচিত। আশা করি আমার সঙ্গে যদি আপনারা এই বইটা পড়েন, আপনাদেরও জানা হবে যে কী কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। আমি নিজেও যখন পড়ছি, আমি নিজেও ভালো লাগে, আমি আরও জ্ঞান অর্জন করতে পারতেছি। ধন্যবাদ দিই সৃষ্টিকর্তাকে। একটি প্রশ্ন আছে এবং একটি ভার্স, মেমোরি ভার্স আছে আমাদের মনে রাখার জন্য। যিশায় ৪৪ অধ্যায় ২ পদ, Isaiah 44 verse 2. I am your creator, you were in my care even before you were born. তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদেরকে যত্নে রেখেছেন, এবং এমনকি আমরা এই পৃথিবীতে জন্মেরও পূর্বে। একটি প্রশ্ন দিয়েছেন আমাদেরকে মনে রাখার জন্য বা চিন্তা করার জন্য। I know that God uniquely created me. আমি জানি যে ঈশ্বর আমাকে ইউনিকভাবে, নিপুণভাবে সৃষ্টি করেছেন। What areas of my personality, background and physical appearance am I struggling to accept? এবং আমার জীবনের, আমার ব্যক্তিত্বের কোন বিষয়টা, আমার জীবনের ব্যাকগ্রাউন্ড, অতীত আমার, বা আমার শারীরিক গঠন বলতে পারেন, কোন বিষয়টা নিয়ে, বা আমার ব্যক্তিত্ব নিয়ে, বা আমার পিতামাতার দিক, বা আমার জীবনের অতীত ব্যাকগ্রাউন্ড নিয়ে, কোন দিকটা নিয়ে আমরা প্রবলেম ফেস করতেছি বা আমরা স্ট্রাগল করতেছি আমাদের জীবনের, যেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে, গ্রহণ করে নিতে আমাদের কষ্ট হচ্ছে, যেটা আমরা যেভাবে আসি, যেভাবে আমাদেরকে ঈশ্বর তৈরি করেছেন, কোন জিনিসটা আমাকে কষ্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট করে নিতে আমার কষ্ট হচ্ছে যে আমি এরকম না,
আমি এরকম চাই না, বা আমি কেন এরকম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক গরম পড়তেছে, প্রচুর পরিমাণে পানি খাবেন এবং যতটুকু সম্ভব রোদের থেকে দূরে থাকা যায় থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য প্রার্থনা থাকবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।